Assalamu alaikum. Dear viewers, how are you all? I think you are all well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well by the grace of Almighty Allah. Dear viewers, you are all welcome to this video online class, and today I would like to discuss about right forms of verb part 3. I have already discussed right forms of verb in part 1 and 2, and today's discussion will be in part 3. So dear viewers, I would like to tell you again, if you want to make your conception clear about right forms of verb, you should follow my video classes on these topics. If you follow these video classes, then you will be able to understand about right forms of verb, inshallah. Dear viewers, now I would like to start my discussion. Let's start. Here, rule 5. It is said that then, at that moment, at that period, at that time, etc. refer to past continuous tense. I would like to read it again. Then, at that moment, at that period, at that time, etc. refer to past continuous tense. That means, if you find these instructions, these words, then, at that moment, at that time, at that period, then you have to understand that the sentence will be in past continuous tense. Okay, that means this science tells you to make a sentence into past continuous tense. Okay, if you want to make any sentence into past continuous tense, you should know the structure of past continuous tense at first. Okay, then what is the structure of past continuous tense? Here is the structure of past continuous tense. At first you have to maintain subject, then you have to use was or were according to subject, then you have to use verb present form plus ing. That means ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা ছিল আমাদের স্ট্রাকচার, এবং আমরা যখন কোনো বুঝবো যে সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন অবশ্যই এই স্ট্রাকচার অনুসারে আমাদের ভার্বটা লিখতে হবে। ওকে, তো আমাদের কয়েকটা এক্সাম্পল আছে রুল 5 অনুসারে। অ্যাকর্ডিং টু রুল 5, here there are 3 examples here for you. The first example is the boy do the work at that moment. এখানে আমরা একটু খেয়াল করি, এখানে at that moment আছে, এবং কোনো সেন্টেন্সে যদি at that moment থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে at that moment থাকলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার অর্থই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বটা লিখতে হবে। তো আমাদের প্রথমে আছে সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট আছে, তারপর আছে আমাদের was অথবা were। আমাদের যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে was, এবং সাবজেক্ট যদি প্লুরাল থাকে আমাদেরকে লিখতে হবে were। তো যেহেতু আমাদের দ্য বয় সাবজেক্ট সিঙ্গুলার আছে, সেজন্য ভিউয়ার্স আমাদেরকে was লিখতে হবে টেন্স অনুসারে, এবং বলা আছে কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, অর্থাৎ এই ডু এর সাথে আইএনজি যোগ হবে। তার মানে উত্তর হবে was doing। ওকে, was doing, the boy do the work at that moment। তাহলে আমরা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। কারণ কি? কারণ হলো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশক একটা চিহ্ন আছে, যে চিহ্নের কারণে আমরা সেন্টেন্সটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, ঠিক আছে। এবং সেজন্য আমরা সাবজেক্টের পরে একটা was বা were লিখছি সাবজেক্ট অনুসারে, এবং এই ভার্বের সাথে আমরা আইএনজি করেছি। তাহলে উত্তরটা কি হলো? the boy was doing the work at that moment। The second example is mother cook food then। সেন্টেন্সটা যদি বারবার পড়ো তাহলে দেখো এখানে একটা শব্দ আছে দেন। এই দেনটা আমাদেরকে বলে দিচ্ছে যে সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া উচিত। কেননা আমরা জানি যেই
শব্দগুলো এই চিহ্নগুলো যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে যেহেতু দেন আছে তাহলে সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেজন্য আমাদের লিখতে হবে কি, প্রথমে সাবজেক্টটা মেনটেন করলাম, এরপরে আমরা সাবজেক্ট অনুসারে একটা ওয়াজ লিখলাম, ওয়ার হবে না যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার। এরপরে আমরা লিখব কুকিং, এখানে যে ভার্ব আসে তার সাথে আইএনজি যোগ করব। তাহলে কি হলো, মাদার ওয়াজ কুকিং ফুড দেন। ঠিক আছে, এক্সাম্পল 3, দ্য ম্যান স্লিপ অ্যাট দ্যাট টাইম। এই যে অ্যাট দ্যাট টাইম আছে সেন্টেন্সে, অ্যাট দ্যাট টাইম থাকলে আমরা কি বুঝবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে অ্যাট দ্যাট টাইম থাকলে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেহেতু আমাদেরকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমাদেরকে মেনটেন করতে হবে। তাহলে প্রথমে আছে দ্য ম্যান আছে সাবজেক্ট, এরপরে দ্য ম্যান যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই আমরা কি লিখব, ওয়াজ লিখব, এবং এই ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করব, স্লিপিং। দ্য ম্যান ওয়াজ স্লিপিং। তাহলে আমরা এই যে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা অবশ্যই কোনো কিছু দেখে বুঝবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি দেখে বুঝবো, দেন, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট পিরিয়ড, অ্যাট দ্যাট টাইম। ঠিক আছে, এগুলো থাকলে আমরা বুঝে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং যখনই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমরা সাবজেক্ট অনুসারে একটা ওয়াজ বা ওয়্যার লিখব এবং মেইন ভার্বটার সাথে আইএনজি যোগ করব। টাইম। ডিয়ার ভিউয়ার্স, দিস 3 examples are given here just to make you understand the rule 5 right forms of verb. Okay, and there are 3 practices also for you to solve, and if you solve these practices then you will understand that your conception is going to be clear. Okay, তো এখানে 3টা সেন্টেন্স দেওয়া আছে। দ্য ফার্স্ট প্র্যাকটিস ইজ দ্য বয় রিড এ বুক অ্যাট দ্যাট নাইট। অ্যাট দ্যাট নাইট আছে, এখন প্রশ্ন হলো এখানে অ্যাট দ্যাট নাইট ছিল না কিন্তু অ্যাট দ্যাট টাইম ছিল। এই টাইম বলতে কিন্তু অনেক কিছু বোঝায়, যেমন টাইম বলতে রাত বোঝায়, টাইম বলতে দিন বোঝায়, টাইম বলতে উইক বোঝায়, টাইম বলতে ইয়ার বোঝায়। ঠিক আছে, টাইম বলতে দ্য নেম অফ এ ডে বোঝায়। ঠিক আছে, অ্যাট দ্যাট মানডে হতে পারে, অ্যাট দ্যাট উইক হতে পারে, অ্যাট দ্যাট ইয়ার হতে পারে। ঠিক আছে, অ্যাট দ্যাট নাইট হতে পারে, অ্যাট দ্যাট ডে হতে পারে। তো অ্যাট দ্যাট দিয়ে যদি টাইম থাকে আমরা বুঝে নেব এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর জন্য তাহলে দেখো এখানে অ্যাট দ্যাট নাইট আছে, কোনো সমস্যা নেই, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং রাইট ফর্ম আর ভার্বটা লিখতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা অনুসরণ করে। ঠিক আছে, দ্য সেকেন্ড প্র্যাকটিস, দ্য স্টুডেন্টস গো টু স্কুল দেন। এখানে দেন আছে তাই তোমাদেরকে বুঝতে হবে যেহেতু বাকি দেন আছে অবশ্যই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। তারপরে লেখা আছে উই গো টু মার্কেট দ্যাট ডে। আমরা ওই দিনে বাজারে যাচ্ছিলাম। তো ডিয়ার ভিউয়ার্স, these 3 practices for you here, and if you practice these sentences then it will help you to understand this rule. Okay, তো এর জন্য বলা হয়েছে যদি কোনো সেন্টেন্সে এগুলো থাকে তাহলে আমরা কিভাবে কি করব আমরা সেটা আলোচনা করলাম। তো এই আজকের এই ভিডিও ক্লাসের পরে আমার মনে হয় কারোর কোনো সমস্যা থাকার কথা না। যদি কখনো কোনো সেন্টেন্সে কেউ এই শব্দগুলো দেখো তাহলে অবশ্যই কারো আর কোনো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ভুল হবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাদের এই প্র্যাকটিসের সাথে সাথে আমাদের রুল 5 শেষ হয়ে গেল এবং রুল 5-এ যেটা আলোচনা করা হয়েছে সেটা সংক্ষিপ্তভাবে আমি আবারও বলি। যদি কোনো সেন্টেন্সে দেন, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট পিরিয়ড, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট নাইট, অ্যাট দ্যাট ডে, এই ইনস্ট্রাকশনমূলক চিহ্নগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে অবশ্যই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখব, ঠিক যেভাবে আমি বুঝিয়ে দিলাম সেভাবে লিখব। তো ভিউয়ার্স, আশা করি এই ক্ষেত্রে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আবার আমি একটা রুল নিয়ে আসবো। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।